মাওয়া এক্সপ্রেস হাইওয়ে বাইকারদের জন্য বন্ধ হতে যাচ্ছে। 19 কিলোমিটার বাইক রাইড করার পরে সামনের ভিউটা দেখছেন আপনারা, ব্যাপারটা কিন্তু অনেক মজার। পদ্মা নদীর উপরে সেতু, অ্যান্ড সেতুতে কিন্তু 1 2 3 আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। ওয়েলকাম টু পদ্মা সেতু। আর এই পদ্মা সেতুতে আমি ইয়ামাহা R15 V3 নিয়ে, আর সাথে আছে নাইম, আর আমার বাইকের পিলিয়ন হিসেবে আছে হাবিব। তো আমরা তিনজন একটা সুন্দর এরিয়াতে বা সুন্দর একটা ভিডিও করার জন্যই কিন্তু ঢাকা থেকে বের হয়ে পড়ছি। আর আমার কাছে R15 V3, এই R15 V3-র ব্যাপারে আপনাদেরকে আপডেট দিব নেক্সট ভিডিওতে। তবে এখনকার আপডেট হচ্ছে বাইকটা কত গিয়ারে চলে। আচ্ছা, বাইকটা 6 গিয়ারে চলতেছিল, বাট গিয়ারটা কিন্তু শো করে নাই। অ্যান্ড যদি গিয়ারটা কমানো যায় 3 গিয়ার, অ্যান্ড 6 গিয়ারটা না স্পিডোমিটারে শো করতেছে না। তো এই বাইকটার কাহিনী অ্যান্ড এই বাইকটা নিয়ে কিছু ব্যাপার আছে, অ্যান্ড লং একটা রাইডও মারবো। কি হবে আপনারা নেক্সট ভিডিওতে হয়তো কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। আর আজকে আমি কিন্তু ভিডিওটা শুরু করলাম পদ্মা সেতুর উপর থেকে। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 5টা মতো। আমরা 4টার দিকে ঢাকা শহর থেকে বের হই, বাট এতটা গরমে আমরা মোটামুটি অতিষ্ঠ হয়ে গেছি। লাস্ট 2 সপ্তাহ আগে এই পদ্মা সেতুর নিচে সুন্দর একটা জায়গাতে যাওয়া হয় রাতের বেলায়, আর তখনই আমরা প্ল্যান করি যে আমরা নেক্সট উইকে এই এরিয়াতে আসবো, ঘুরবো ফিরবো, অ্যান্ড আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেখানোর জন্য ট্রাই করব। বাট লাস্ট কিছুদিন ধরে তীব্র গরম, আর এই গরমে সাহস হয়ে উঠতেছিল না যে আমরা এই রাইডটাতে বের হব কি না, বা আরও কিছুদিন ওয়েট করি। ফাইনালি 2 সপ্তাহ পরে বের হয়েছি, বাট এখনও তীব্র গরম। একটু আগেও প্রচণ্ড গরম ছিল, বাট এখন গরমটা একটু কম লাগতেছে। হঠাৎ করে ওয়েদারটা না একটু নিভু হয়ে গেছে। এখনও কিন্তু সন্ধ্যা হতে 1 থেকে 1.5 ঘন্টা বাকি। ও মাই গড, আমি বাইক রাইড করতেছি 50 to 60 স্পিডে, অ্যান্ড হয়তো কিছু বাইকার একটু জোরে বাইক রাইড করতেছে। অ্যান্ড মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়েও কিন্তু আমি আজকে 75 to 80-র মধ্যে বাইকটা রাইড করছি। কিছুদিন পরেই নাকি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে বাইকারদের জন্য বন্ধ হতে যাচ্ছে। তো অবশ্যই আমি এমন কিছু করব না বা ওভার স্পিডিং করব না যেইটার জন্য সাধারণ বাইকারদের কোনো ধরনের কোনো সমস্যা হোক। আমরা কিন্তু পদ্মা সেতু থেকে নেমে পড়লাম। এখনকার টার্গেট হচ্ছে পদ্মা সেতু থেকে নামার পরে আই থিঙ্ক 10 থেকে 15 কিলোমিটার সামনে যাব। পদ্মা সেতু থেকে নামার পরে টোটাল 10 থেকে 15 কিলোমিটার না 19 কিলোমিটার বাইক রাইড করার পরে ফাইনালি সূর্যনগরের এই সুন্দর মসজিদটা। আর এই মসজিদটা আমি এর আগে না অনেকবার দেখছি এক্সপ্রেসওয়ে দিয়ে, ওই হচ্ছে এক্সপ্রেসওয়ে, বাট ফার্স্ট টাইম এই মসজিদটা কাছ থেকে দেখার জন্য চলে আসলাম। আর এই মসজিদটার নাম হচ্ছে সূর্যনগর মডেল মসজিদ। এই মসজিদটার সৌন্দর্য দিনের থেকে না রাতে বেশি, হয়তো আপনারা আমার ড্রোন ফুটেজে দেখছেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান,
আমরা এখন মাদারীপুরের শিবচরে, আর শাহিন সুলতানি তান্দুরি চা অ্যান্ড কফি থেকে স্পেশাল একটা চা খাওয়া হচ্ছে। ভাইয়ের সাথে কি আমরা একটা ট্যুর দিছিলাম না? চট্টগ্রাম। অ্যান্ড এইখানে আরও অনেক ভাইয়ারা আছেন। ভাই আপনার নাম? বিপ্লব ভাই, সোহেল ভাই, চা খাওয়া নিয়ে ব্যস্ত, মাহাদি ভাই অ্যান্ড ও অনেক বড় নাম। তো এই হচ্ছে এখনকার কাহিনী। আর এই চায়ের টেস্টটা না আমি বুঝতে পারবো যে আসলে চায়ের টেস্টটা কেমন। জাস্ট আপনারা যদি একটু ফিল নিতে চান সেই ক্ষেত্রে একটু ট্রাই করে দেখতে পারেন। 3 hours later. Can you move it along? I'm all out of time cards. রাত বাজে 12টা, আর আমরা এখন আছি হচ্ছে মাদারীপুরের শিবচরে হৃদয়দের বাসায়। তো এইখানে আসার পরেই ফার্স্টে যে ব্যাপারটা চোখে পড়ছে, ছোট্ট একটা সুইমিং পুল। আর এই সুইমিং পুলটাতে কী করা হবে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন। জানি না কত সময় লাগবে। আর আমি জাস্ট পানি দিয়ে হাবিবকে সাহায্য করতেছি। হাবিবকে একটু দেখাও। হাবিব মোটামুটি সুইমিং পুলটাকে ওকে করে ফেলছে। তো সুন্দর একটা জায়গাতে আছি। আর এই পানি ভরতে ভরতে আই থিঙ্ক 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। একটু প্রশান্তি দরকার, কারণ এখনও কিন্তু তীব্র গরম লাগতেছে। একটু আগে আমরা পদ্মা নদীর পাড়ে বসা ছিলাম, ওইখানে বসে থাকতে থাকতেই 2-3 ঘন্টা পার হয়ে গেছে। আর আজকে রাতে প্ল্যানটা করতেছি এই সুইমিং পুলে আমরা আড্ডা দিব। আমি একা না, আমার সাথে হচ্ছে নাইমের ইনভাইটেশনেই আসছি, আর সাথে আছে হচ্ছে আলামিন, আর কাজ করতেছে পিয়ারি হাবিব। দীর্ঘ 1.5 ঘন্টা পরে পুলের পানিটা না একটু বাড়ছে, লাইক এতটুকু। তো এই পানির মধ্যেই এখন আমরা নামবো। ঝাপাঝাপি করতে পারবো না বা ডুব দিতে পারবো না। আর এর মধ্যে যে ব্যাপারটা আমরা ফিল করতেছি, বাতাস শুরু হয়ে গেছে, যেই বাতাসটা ঠান্ডা লাইক এসির মতো। আপডেট পাইছি ঢাকায় নাকি আজকে সেই লেভেলের বৃষ্টি হয়েছে। যাই হোক, আপাতত কাহিনী এতটুকুই। ও লাইক এতটুকু ভিজছে, তারপরেও শান্তি লাগতেছে। ঠিক আছে, আপনাদের সাথে আবার কথা শুরু হচ্ছে আগামীকালকে। গুড মর্নিং ফ্রম মাদারীপুর। আর আমরা এখন একটা জায়গাতে আসছি যেখানে পেছনে অনেকগুলা বাইক দেখা যাচ্ছে। আর যদি আমার সামনে দেখাই, আম মাখানোর কর্মযজ্ঞ চলতেছে, অলমোস্ট শেষের দিকে। অনেকগুলো আম কাটা হয়েছে, কারণ আমরা মেম্বারও কিন্তু অনেকেই। তবে দূর থেকে আমি ডিফারেন্ট একটা ব্যাপার দেখতেছিলাম, যে ব্যাপারটা আমি এর আগেও দেখছি বাট কখনো ভিডিওতে শো করা হয় নাই। আর ব্যাপারটা হচ্ছে কিভাবে একটা টিউবওয়েলকে সেট করা হয়। জাস্ট আপনাদেরকে একটু শো করি। পানি ওঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড এইখানে হয়তো এখানে টিউবওয়েল সেট হবে, তাই না? হ্যাঁ, গ্রামে কিন্তু টিউবওয়েলটা অনেক বেশি দেখা যায়, আর ঢাকা শহরে আমরা টিউবওয়েলটা দেখতে পারি না বললেই চলে। তো ওইটা ছিল আর একটা টপিক। এখনকার টপিক হচ্ছে আমরা এখানে সবাই আম খাবো। আচ্ছা, আমের সাথে ওইটা কেন? এটা ভিআইপি জোশ আর এটা যে কি মজা হইব খাইলে না বুঝবা। আর ফাইনালি আম মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ছাড়া সবাই টেস্ট করছে। টেস্ট কি ভালো? অনেক সুন্দর, অনেক সুন্দর। টেস্ট অনেক ভালো আর কি। ওয়াও ওয়াও। আচ্ছা, আমিও একটু টেস্ট করে দেখি। এই বছরের ফার্স্ট আম মাখা। ভাইরা আজকে অনেক কিছু দিছে এই আমের মধ্যে, আর টেস্টটা না সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এর আগে অনেক জায়গা থেকে আম মাখা খাইছি, বাট ওনাদের এই রেসিপির মধ্যে এক্সট্রা কিছু ব্যাপার ছিল, এই জন্য টেস্টটাও না একটু এক্সট্রা ভালো লাগতেছে। হ্যাঁ, এর নাম হচ্ছে জোশ রেসিপি। তাহলে উনি কি জোশা? জি জি। আচ্ছা, ওনারা হাসতেছে, এটা নিয়ে আমি জানি না এটার কাহিনী কি। তো এখন হচ্ছে এই আমরা আম মাখা খেয়ে
সোজা ঝাঁপ দিব পদ্মা নদীতে গিয়ে। আমরা বাইক রাইড করতে করতে কেউ হাফ প্যান্ট কেউ লুঙ্গি পরে একসাথে চলে আসছি শিবচর রেলওয়ে স্টেশনে। একটু আগেই আপনারা ড্রোনের একটা ফুটেজ দেখছেন। চলেন এখন একটু ভেতরের দিকে যাওয়া যাক। স্টেশনটা আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে ড্রোন শটে, অ্যান্ড সুন্দরভাবে সাজানো গোছানো। এই শিবচর থেকে একদিন ট্রেনে করে আমরা ঢাকা যাবো। কি জানেন ভাই, এখানে এক ভাই পাইছি, ওনার নাম হচ্ছে হাবিব ভাই। তো আমার বন্ধুর নাম যেহেতু পিয়ারি হাবিব, ওনার নামও বলছি যে পিয়ারি হাবিব ভাই। এখানে আমরা আসার আগে দেখি দুজন হাফ প্যান্ট পরা গামছা নিয়ে যাত্রী রেডি, আর তাদের উদ্দেশ্য ট্রেনে করে নদীতে ঝাঁপ দিবে। এটা কি সম্ভব? ভাই আমি চাইছিলাম পাশের দেশ নোয়াখালীতে যাবো, কিন্তু আপাতত রেলটা এখন আচ্ছা এখানে আমি ভাবতেছি একটা কাজ করা যায়। কি কাজ করা যায়? মনে কর তোর একটা থাকা খাওয়ার ভিডিও বানানো যায়, যেহেতু ফাঁকা কেউ নাই তো তোর আচ্ছা, মানে এখানে অপেক্ষা করবি। আমি ছোট্ট একটা কথা বলি, স্টেশন ফাঁকা, খুব সুন্দর হয়, এক্সট্রা কিন্তু কোনো খরচ হবে না। আচ্ছা আমি এমনি এমনি হাবিবকে কিন্তু পিয়ারি হাবিব বলি না। সে আবার চলে আসছে প্রেমের কাহিনী নিয়ে, অ্যান্ড কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যতটুকু সে আমার সাথে থাকে, ফোন টিপে আর প্রেম করে, ফোনে কথা বলে। আমি কারোর সাথে প্রেম করি না, আমার এই যে ইউটিউবে বলতেছি আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি কারোর সাথে প্রেম করি। এটা তো ও তাহলে কালকে ওই সিঙ্গেল। কালকে ওই আপু গেছিল। সুইমিং করার সময় হ্যাঁ যাদের আমাদেরকে দেখাইলেন, আরে ভিডিও কলে ফোনে একটা প্রবলেম হইছে, ছোট বোন তাই ফোন দিছে। আচ্ছা তাই সবাই সাক্ষী আর কি যে এত পরিমাণ প্রেম। আচ্ছা মানুষ জানে ভাই ব্রাদার। এখন সে যদি বলে যে সে সিঙ্গেল, আপনারা কিন্তু মেনে নিবেন, কিন্তু সে কিন্তু বিবাহিত। তো এই হাবিবেরও কিন্তু অনেকগুলা কাহিনী আছে। আমি সিঙ্গেল। তবে রেলওয়ে স্টেশনটা কিন্তু আসলেই সুন্দর। আমি বলতেই কাহিনী জন্ম দেয়। কাহিনী তো দুই ভাই। পিয়ারি হাবিব 1, পিয়ারি হাবিব 2। অনেক কাদা মাখামাখি হচ্ছে, অ্যান্ড আপনারা আমার অবস্থাও বুঝতে পারতেছেন। অলরেডি আমি একা ঝাঁপ দিছি, তারা সবাই ঝাঁপ দিছে, গোসল চলতেছে 1 ঘন্টা ধরে। আর এখন আমরা সবাই আবারও ঝাঁপ দিব, যদিও একাকার অবস্থা মাথায় কেদা দিয়ে। আচ্ছা ওরা খুশি থাকলে আমিও খুশি। অ্যান্ড এইখানে আরো কিছু বাচ্চাদেরকে পাওয়া গেছে, ভুড়িতেও কাদা দেওয়া হচ্ছে। তাহলে চলেন আমরা একসাথে আবার দৌড় দিব। রেডি, 1 2 3। ব্যাপার যেটা হয়েছে, সবার পরে নদীতে নামছি, আর সবার পরেই নদী থেকে ওঠা হচ্ছে। এখানে লুঙ্গি পরা 2-3 জন পিচ্চি বাচ্চা, ওদের সাথে কিন্তু অনেক লাফালাফি ঝাপাঝাপি হয়েছে। তোমার নাম কি? আমার নাম ইমন। তোমার? ইমামুল। ইমামুল। তোমার? জুবাই।
জুয়ার আমার সাথে আরও যে মেম্বাররা সবাই উপরে উঠে গেছে, বাইক নিয়ে রেডি, আমার জন্যই সবাই ওয়েট করতেছে। তবে হ্যাঁ, এই নদীতে ঝাপাঝাপি করার জন্যই কিন্তু মাদারীপুরে আসা, আর খুব একটা দূরে কিন্তু আমরা আসি নাই। ঢাকা থেকে পদ্মা সেতু পার করে এখন আসি হচ্ছে আড়িয়ালখা ব্রিজের নিচে। এটা হচ্ছে ট্রেনের জন্য, আর ওই সাইডে ওইটা হচ্ছে সাধারণ পরিবহনের জন্য। তো অনেক দিন পরে আবারও নদীতে ঝাপাঝাপি করলাম কিছুটা টাইমের জন্য। আমরা কিন্তু একদম ছেলেবেলাতে চলে গেছিলাম। একটু পরেই সূর্যটা কিন্তু ডুবে যাবে, আর আমরা এই বাসা থেকে এখন বের হয়ে পড়ব। তবে ড্রোনের ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাই যে এইখানে ধান ছাড়ানোর একটা কাজ চলতেছে, অ্যান্ড এইটা দেখার জন্যই বাসার ছাদে উঠে পড়ছি। একটা ফটো নিয়ে রাখবো আমি, কারণ এই ব্যাপারগুলো না অনেক রেয়ার। আমরা যেই বাসাটাতে ছিলাম, এখন আপনাদেরকে বাসাটার ভেতরটা একটু শো করা হবে। এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাসা। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, অ্যান্ড এখানে সুন্দর একটা বসার জায়গা। এখানে আসার পরে ভালোই হয়েছে, সানগ্লাস অ্যান্ড ড্রোনের প্রোটেক্টরটা রেখে গেছি। সামনে সুজুকি GSX-R অ্যান্ড ইয়ামাহা R15 V3। এইখান থেকে এই বাসাটার ভিউটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। চলেন এখন নিচে যাই, সবাই ওয়েট করতেছে। এই বাসাটা হচ্ছে হৃদয়দের বাসা। থ্যাংক ইউ হৃদয়। মানে চারিপাশের এরিয়া আর বাসাটা, অ্যান্ড আমরা যেভাবে আড্ডা মারলাম, চিল করলাম। সো আই হোপ নেক্সট টাইমেও আসবো, এসে আমরা আবারও ঘোরাঘুরি করে যাব। নাইম রেডি? আলামিন তুমি রেডি? তাহলে চলো যাই। এক্সপ্রেস ওয়ে থেকে আমরা সাইডের রোডে নেমে পড়ছি, আর আরেকটু সামনে গেলেই আমরা চলে যাব পদ্মা নদীর তীরে। ছোট্ট ছোট্ট বালুর পাহাড়, আর এই বালুগুলা হয়তো উত্তোলন করা হয়েছে অ্যান্ড বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বেগু দিয়ে উত্তোলন করা হচ্ছে, মানে এখান থেকে ট্রাকে ভরা হচ্ছে। কখন যে কোন কথাটা বলা দরকার বা কি বলবো, মাঝে মধ্যে না একটু একটু গুলাই ফেলি। আমরা কিন্তু চলে আসলাম পদ্মা নদীর তীরে, আর এই পদ্মা নদীর তীরে আজকে যেহেতু ফ্রাইডে, অনেককে দেখা যাচ্ছে। সামনের ভিউটা দেখছেন আপনারা? আর যদি অনেক বেশি সামনে আপনারা দেখতে চান, অনেক বেশি সামনে দেখতে পারবেন না, তার কারণ হচ্ছে আমি দেখতে পারতেছি অনেক বেশি সামনে হচ্ছে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে, অ্যান্ড হাতের বাম সাইডে হচ্ছে নৌকা বাঁধা। ওই সামনে ছোট্ট একটা জাহাজ মতো লাগতেছে, আর ফেরি কিছু একটা হবে। তো আপনারা যারা এখনো এই এরিয়াতে আসেন নাই, তারা আসবেন, মানে পদ্মা সেতুটা পার করেই হাতের ডান সাইডের রাস্তা ধরে চলে আসবেন, ডিফারেন্ট একটা ভাইব পাবেন। আর আমরা যারা বাইকার আছি, এই যে বাইকারদেরকে দেখা যাচ্ছে, অ্যান্ড এইখানে একটা মজার ব্যাপার হবে, সেটা হচ্ছে এইভাবে আমরা উঠে যাব উপরে। ব্যাপারটা কিন্তু অনেক মজার, অ্যান্ড এই এরিয়াটা টোটালি বাইকারদের দিয়ে লক হয়ে গেছে। এইখানে বাইকাররা অনেক বেশি, আর নিচে কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে। অনেকবার এই সুন্দর রোডটা আমি পদ্মা সেতু পারাপার হবার টাইমে দেখছি, তারপরে এইখানে আসা হয়, এসে ঘুরে যাই, অ্যান্ড ব্যাপারটা অনেক মজার ছিল। আর আপনারা আই থিঙ্ক এই ভিউটা খুব সুন্দরভাবেই উপভোগ করতেছেন। অ্যান্ড এখানে একজন 4B রাইডারকে দেখা যাচ্ছে, সে
লিন হয়ে বাইকটা নিয়ে টান দিছে। এই একজন দুইজন বাইকারের জন্যই কিন্তু আজ আমাদের বাইকিং কমিউনিটিতে একটা খরা চলতেছে। যতটা সামনে যাচ্ছি শুধু যেতে ইচ্ছা করতেছে, আর যতটা সামনে যাচ্ছি পদ্মা সেতুটা আমাদের কাছে চলে আসতেছে। আর বাইকের সাথে কি নিয়ে আসছে দেখছেন? খড়। তো এখান থেকে যদি আপনারা পদ্মা সেতুটা দেখেন, খুব সুন্দরভাবেই আই থিঙ্ক দেখতে পারতেছেন। একটু পরেই কিন্তু আমরা এই পদ্মা সেতুটা অতিক্রম করে মাওয়া তারপরে ঢাকায় চলে যাব। আর এই এরিয়াটাতে অনেক বেশি ভিড়। পদ্মা নদীটা কিন্তু এখন শান্ত অবস্থায় আছে। হয়তো কিছুদিন পরে যখন নদীতে পানি বেড়ে যাবে তখন না নদীর একটা গর্জন শোনা যাবে এখানে আসলে। আর নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েও অনেক বাইকার বাইক রাইড করতেছে। হয়তো একটু পরে আমিও নিচে নামবো ওই রাস্তাটাতে বাইক রাইড করার জন্য। পদ্মা নদীর উপরে সেতু, অ্যান্ড সেতুতে কিন্তু লাইটটা অন হয়ে গেছে। এক কথায় এই ওয়েদার, এই পরিবেশ, এই ভিউ যদি আপনারা দেখতে চান তাহলে ঢাকা থেকে সোজা পদ্মা সেতুটা পার করবেন। পার করে সামনে দিয়ে ফেরিঘাট দিয়ে রাস্তা আছে, তো ওইখান দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। অ্যান্ড এই ভিউটা আই থিঙ্ক সবার অনেক বেশি ভালো লাগবে। মাদারীপুর থেকে বের হবার আগে শরীয়তপুরের মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এখন আমরা খাওয়া দাওয়া করব। সারাদিন না খাওয়া দাওয়া করাই হয় নাই, সময়ই হয়ে ওঠে নাই। সকালে জাস্ট নাস্তাটা করছি, অ্যান্ড এইখানে আসার পরে যে ব্যাপারটা আমি দেখলাম, অনেক বাইকার এই হোটেল থেকে খাওয়া দাওয়া করতে আসছে। অ্যান্ড এই হোটেলটার নাম না আমি এর আগেও শুনছি, ফার্স্ট টাইম এখান থেকে খাবারটা ট্রাই করা হবে। এখানে গরুর গোস্তের ভুনা খিচুড়ি পাওয়া যায়, হ্যাঁ এইটাই মেবি সব থেকে বিখ্যাত। অ্যান্ড এখানে অনেককে দেখা যাচ্ছে, অ্যান্ড বসারও জায়গা নাই। আমরা মেবি এই টেবিলটাকে বুক দিছি, অ্যান্ড এখানেই বসে এখন খিচুড়ি খাবো না। ফার্স্ট টাইম খিচুড়িটা ট্রাই করা হচ্ছে। এই প্লেটটার প্রাইস হচ্ছে 140 টাকা। মাংসের পরিমাণ যথেষ্ট, অ্যান্ড এইটার টেস্টের ব্যাপারে বলতেই হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে নাই, তবে আচার একটা টেস্ট আছে। ওভারঅল আমি এটাই বলবো যে খিচুড়িটার টেস্ট ডিফারেন্ট, হ্যাঁ পারফেক্ট। সবাইকে বিদায় দিয়ে এখন আমি আবারও পদ্মা সেতুতে। এই ভিডিওটা পদ্মা সেতু থেকেই কিন্তু শুরু হয়, আর ভিডিওটা শেষ হচ্ছে পদ্মা সেতুতে। ওভারঅল যদি আমি বলতে চাই এইটাই বলবো, লাস্ট একটা দিন খুব সুন্দর কাটছে। অনেক সুন্দর জায়গাতে ঘুরছি, কখনো শরীয়তপুরে, কখনো মাদারীপুরে। আর মাদারীপুরের সব ভাই বিরাদারকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আসবো, কারণ জায়গাটা না মনে ধরে গেছে। আমরা 2 ঘন্টা আগেই এই ব্রিজের নিচে ছিলাম, হয়তো আপনারা ড্রোনের ফুটেজে দেখছেন বা আমার ভিডিওতে বুঝতে পারছেন। ঠিক আছে, আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করি। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।